নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না। একদিকে বলা হচ্ছে কার্ড দিবে, আরেকদিকে ঋণ খেলাপিদেরকে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। রাজনীতিতে একটা কথা আছে, পাবলিকের পালস বুঝতে না পারলে পতন অনিবার্য। আজ আমরা কথা বলবো বিএনপির তথাকথিত মহাসমাবেশ নিয়ে। ঘোষণা ছিল বিশাল, বলা হয়েছিল সিলেট জনসমুদ্রে পরিণত হবে, সব জেলা থেকে লোকবল আনা হয়েছিল, কিন্তু বাস্তবতাকে আলিয়া মাদ্রাসার মাটিও তারা ভরাতে পারেনি। ড্রোন শটগুলো মিথ্যে বলে না, মাঠের পেছনের অংশ ছিল ফাঁকা, মানুষের চোখে মুখে ছিল হতাশার ছায়া। গতকাল 22শে জানুয়ারি 2026 সাল, কাল থেকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো। প্রত্যেকটি রাজনৈতিক দল এবং তাদের ক্যান্ডিডেট সারা বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তারা একটি ব্যাপক জনসমাগমের মাধ্যমে এই সমাবেশ এবং আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে। তারই ধারাবাহিকতায় ঢাকা 15 আসনে জামাতের যিনি বর্তমান প্রধান ডাক্তার শফিকুর রহমান, তিনি 10 দলীয় জোটের সমস্ত নেতাকর্মীদের নিয়ে মিরপুরে একটি বিশাল জনসভা করেছেন। এরপরই বিএনপির পক্ষ থেকে জনাব তারেক রহমান, তিনিও এক জায়গায় একটি জনসমাবেশ করেছেন। আজকে মূলত এই বিষয়ে জনাব তারেক রহমান উক্ত জনসভায় কয়েকটি কথা বলেছেন এবং তার জনসমাবেশে যে লোকের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি সেটি আমরা হতাশ হয়েছি। জামাতের তুলনায় তারেক রহমানের জনসভায় যে ধরনের লোক হওয়ার কথা ছিল এবং তারেক রহমানকে কেন্দ্র করে যে একটা হাইপ তোলার চেষ্টা করা হয়েছিল এবং চারিদিকে যেরকম একটা সাজ রব একটা ভাব তারেক রহমানকে কেন্দ্র করে তৈরি হবে এরকম বিএনপি আশ্বাস দিচ্ছিলেন বা তারা বলতে চাচ্ছিলেন, সেটি আমরা দেখিনি। এখানে গতানুগতিকের বাইরে গিয়ে নতুন কোনো কথা তার কাছে শুনি নাই, যার কারণে জাতি প্রচণ্ড হতাশ এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের প্রথম দিনের প্রথম বক্তব্যই ফ্লপ করেছে এবং এখানে তিনি যে বক্তব্য দিয়েছেন সম্পূর্ণ কুরআন এবং হাদিসের কথা বলেছেন জামায়াত ইসলামকে সমালোচনা করতে গিয়ে, যার কারণে আজ থেকে তার নতুন একটি উপাধি, বিভিন্ন আলেম ওলামারা তাকে একটি উপাধি দিয়েছেন মুফতি তারেক রহমান। জামাতের পক্ষ থেকে এবং অন্যান্য ইসলামী আন্দোলন বিভিন্ন নেতাদের পক্ষ থেকে তাকে বলা হয়েছে মুফতি তারেক রহমান, কারণ তিনি ওখানে শিরিক সম্পর্কে ওয়াজ করেছেন, তারপরে কুফুর সম্পর্কে ওয়াজ করেছেন। কোন প্রেক্ষিতে তিনি একথা বললেন, কথা আমরা এখন তার মুখ থেকে শুনি। একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না। যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে, সেরে কি করা হচ্ছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝেন এবার। শুধু ঠকাচ্ছেই না মানুষকে, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা, নাউজুবিল্লাহ। তো এই যে তিনি বক্তব্য এখানে দিলেন, অর্থাৎ জামাত ইসলামকে তিনি শিরিকের কথা বললেন, কুফুরি করছে তারা, জান্নাতের টিকিট বিক্রি করছে। আসলে জামাত ইসলাম কোথাও জান্নাতের টিকিট বিক্রি করেছে? এই ধরনের কোনো নজির, কোনো প্রমাণ আজ পর্যন্ত আমরা কেউ খুঁজে পাইনি। যদি আপনারা কেউ পেয়ে থাকেন তাহলে এই কমেন্ট বক্সে দিয়ে দেবেন। আর বিএনপির পক্ষ থেকে যারা জান্নাতের টিকিট বিক্রি করার কথা বলেছে একাধিকবার, তার কিছু প্রমাণ আপনারা দেখুন। ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আশা করতে পারে রোজা, নামাজ, হজ, জাকাত কিচ্ছু লাগবে না, ধানের শীষে ভোট দিলে বেঁচে দিতে পারবে না। বলে দেবেন ভোট ধানের শীষে দিতে হবে, যদি ধানের শীষে ভোট না দেন এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না। আমার নেতা তারেক রহমান, হযরত আলী, আমার নেতা মা ফাতেমা বেগম খালেদা জিয়া। তাহলে জনাব তারেক রহমান কেন নিজের দলের লোকজন যেটি বলছে সেটি অন্যের উপরে চাপাতে যাচ্ছে? এখন কি আর সেই যুগ আছে? সেই সময় কি এখন আছে? প্রত্যেকের হাতে হাতে মোবাইল ফোন, যে যেখানে যা বলছে সাথে সাথে সেই ভিডিও হয়ে যাচ্ছে, রেকর্ড হয়ে যাচ্ছে এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ছে। সুতরাং এখানে আউল ফাউল বলে তো পার পাওয়া যাবে না, এলোমেলো কথা বলে তো পার পাওয়া যাবে না, উল্টোপাল্টা বলে পার পাওয়া যাবে না। আসলে বিএনপি হয়তো মনে করছে তারা 90-এর দশকে এখন অবস্থান করছে, তারা ভাবছে এটা মনে হয় 90-এর দশক, কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর এখন ডিপেন্ড হয়ে গেছে স্বয়ং মেইন স্ট্রিমে মিডিয়া। তারাও এখন আর এলোমেলো করতে পারে না, কারণ মুহূর্তের ভিতরে তাদের আগেই মূল খবর চলে আসে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে, যার কারণে মিডিয়াও এখন আর খেলা খেলতে পারছে না আগের মতো। নইলে তারা এতদিনে জামাতের একেবারে নাস্তানাবুদ করে ফেলত। যাই হোক, এখন তারেক রহমানের এই জান্নাতের টিকিট বিক্রি করার এই ওয়াজ আমরা আশা করব তিনি আর এই ধরনের ওয়াজ দেবেন না, কারণ এটি তার বিপক্ষেই যাবে।
এখন তারেক রহমান এই সমস্ত কথা বলে জামাতের কপাল খুলে দিচ্ছে কিনা সেটাও কিন্তু তার ভেবে দেখার দরকার আছে। শুধু এখানেই শেষ নয়, আরও কিছু কার্যক্রম তারা এই আজকেই করেছে, যে কার্যক্রমগুলো নির্বাচনের প্রথম দিনেই আসলে যে একটা কথা প্রচলিত আছে, বিড়াল মারতে হলে বাসর রাতেই বিড়াল মারতে হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে বিএনপি বাসর রাতে বিড়াল মারতে তারা ব্যর্থ হল। মেজর হাফিজ উদ্দিন আহমেদ তিনি একই বক্তব্য দিতে গিয়ে বললেন যে আমরা বাধ্য হয়ে সঙ্গত কারণে আমাদের সেখানে সংস্কার কমিশনে গিয়ে আমাদের কিছু মানতে হয়েছে মানুষের মুখের দিকে তাকিয়ে, যার কারণে আমরা সেখানে স্বাক্ষর করেছি অনেকটা অনিচ্ছা সত্ত্বেও, যার কারণে বাধ্য হয়ে এখন আমাদের হাঁ ভোটে প্রচারণা চালাতে হচ্ছে। তার মানে কি? তার মানে তারা হাঁ ভোটের প্রচারণার পক্ষে নয়, বাধ্য হয়ে তারা এটি করেছে জনগণকে বোঝানোর জন্য, মানুষের ভোট পাওয়ার জন্য। তাহলে জনগণের কি এত দায় ঠেকল যে আপনারা বাধ্য হয়ে যেটি করেছেন সেটি আপনাদের হাতে তুলে দেবে? না, জনগণ তো এত দায় ঠেকে নাই। জনগণের এত টাকা নাই আপনি বাধ্য হয়ে জনগণের উপর দয়া পরবশ হয়ে জনগণের রাষ্ট্র জনগণকে ফেরত দেবেন, জনগণের রাষ্ট্র তৈরি করবেন, সেটি আপনারা বাধ্য হয়ে করছেন। তার মানে আপনারা নিজেদের রাষ্ট্র তৈরি করতে চান, এরকম তো বোঝাতে চান, আপনাদের কথাতে এটাই বোঝা গেল। সুতরাং আপনারা না ভোটের পক্ষে, কিন্তু জনগণ যেহেতু এটি মাইন্ড করবে, হিতে বিপরীত হতে পারে, যার কারণে বাধ্য হয়ে আপনারা হাঁ ভোটের প্রচারণা চালাচ্ছেন। তবে এটাও তিনি বলেছেন ক্ষমতায় গেলে তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারে। শুনুন তার মুখ থেকে। অবস্থার প্রেক্ষিতে আমাদের দল বিএনপি জুলাই সনদে সই করেছে, সুতরাং আমরা কিছুটা বাধ্য হয়েই হাঁ ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানাচ্ছি। আমরা হাঁ ভোট দেব, তারপরে নির্বাচিত প্রতিনিধিরা সংসদকে এবং সংবিধানকে একটি পূর্ণাঙ্গ রূপ দেবে। শুনলেন, আর তো কিছু বোঝার বাকি নেই। সর্বশেষ আমরা একটি বিষয়ের প্রতি জনগণের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা লক্ষ্য করেছেন, যদি তারেক রহমানের বক্তব্য আপনারা শুনে থাকেন তাহলে নিশ্চয়ই লক্ষ্য করেছেন তারেক রহমান বলছেন যে ওই সমস্ত মুনাফেক, ওই সমস্ত সরকারি, ওই সমস্ত কুফরিকারী তাদের পক্ষে না গিয়ে আপনারা আমাদের ভোট দিন। আমরা যদি ক্ষমতায় যাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী এবং পবিত্র কুরআন অনুযায়ী আমরা দেশ পরিচালনা করব। এটি কি তারেক রহমানের অভ্যন্তরের কথা, নাকি তার কথার কথা, ঠোঁটের কথা মানুষের হৃদয়কে ভেজানোর জন্য? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেক রহমান এটি না বুঝেই বলেছেন। তার এই ব্যাপারে অভিজ্ঞতা কম, ধারণা কম। তিনি যে কুরআন সুন্নাহ আলোকে রাষ্ট্র পরিচালনা করবেন, এটি আসলে বর্তমান বাস্তবতায় কোনো মতো অবস্থা সম্ভব না, কখনো সম্ভব নয়। আর এই সম্ভব নয় বলেই জামাতে ইসলামের মতো একটি ধর্মীয় রাজনৈতিক দল, যাদের মূল এজেন্ডাই হচ্ছে কুরআন হাদিসের আলোকে তারা দেশ পরিচালনা করা, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই যে এক্সিস্টিং ডেমোক্রেসি আছে, এই ডেমোক্রেসির ভিতর থেকে সেটা সম্ভব নয়। যার কারণে জামাতে ইসলাম তারা বলছে যে না, আমাদের তো এই এক্সিস্টিং ডেমোক্রেসির বাইরে যাওয়া যেহেতু সম্ভব নয়, যদি জনগণ আমাদের রায় দেয়, জনগণ যদি মনে করে, তাহলে আমরা সেটি পরে চিন্তা ভাবনা করব। অথচ তারেক রহমান তিনি ঘোষণা করেছেন যে তারা এটি পরিচালনা করবেন কুরআন হাদিসের আলোকে। এটি আসলে ওই শেখ হাসিনার ওই কথাগুলো। শেখ হাসিনা যেমন নির্বাচনের আগে তিনি তসবিহ টিপতেন, মাথায় পট্টি বাঁধতেন, আর নির্বাচনে জয়লাভ করার পরেই তিনি আলেম ওলামাদেরকে নির্বংশ করতেন, তারই বাস্তব নমুনা আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য থেকে পাই। গত 2-3 দিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো এক অনুষ্ঠানে বলছিলেন, বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন যে আগামী নির্বাচন নির্ধারণ করবে দেশ কি উদার গণতান্ত্রিক পদ্ধতির দিকে এগিয়ে যাবে নাকি উগ্র ধর্মান্ধদের দিকে এগিয়ে যাবে, কোন দিকে যাবে। অর্থাৎ তিনি এই উগ্র ধর্মান্ধ বলতে তিনি জামায়াত ইসলামকে বুঝিয়েছেন, এই জোটকে বুঝিয়েছেন। আর এই জোট কারা? এই জোট যাচ্ছে যে দেশে কুরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবে। তাহলে কুরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা যারা করতে চাচ্ছে তাদেরকে ফখরুল ইসলাম আলমগীর বলছে ধর্মান্ধ উগ্র সাম্প্রদায়িক শক্তি। তাদের হাতে মানুষ দেশ ছেড়ে দেবে, নাকি উদার গণতান্ত্রিক নীতিতে যারা বিশ্বাস করে তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব জনগণ বুঝে নেবে, ছেড়ে দেবে, সেটি আগামী নির্বাচন নির্ধারণ করবে। তাহলে আমরা এখানে স্পষ্টভাবে তারেক রহমান এবং মির্জা ফখরুলের ভিতরে দুই ধরনের বক্তব্য পাচ্ছি, কন্ট্রাডিক্টরি পাচ্ছি। তো কন্ট্রাডিক্টরি যেহেতু, তার মানে দুইজনের একজনও সঠিক কথা বলছেন না। ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তিনি যে মনের মানুষ, তিনি তো আমরা জানি বামপন্থী, তিনি তার স্ট্যান্ডে থেকেছেন, তিনি সঠিক কথাই বলেছেন। কিন্তু তারেক রহমান যিনি বলেছেন সেটি সঠিক নয়, সেটি তিনি করতে পারবেন না, ইচ্ছে থাকলেও করতে পারবেন না। তার দলের লোক যে সমস্ত নেতা আছে এই মুহূর্তে, তারা এটাকে করতে দেবে না। এটা জাস্ট একটা কথার কথা আমাদের কাছে মনে হচ্ছে যে ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক রহমান তাদের নির্বাচনী প্রচারণার শুরুর দিনেই যে ভুলভাল বক্তব্য দিলেন, এই বক্তব্যের মাধ্যমে জামায়াত ইসলামীর কপাল খুলে দিলেন। তাদের এই বক্তব্য জনগণ প্রত্যাখ্যান করে তার বিপরীতে যারা আছে, জনগণ হয়তো তাদেরকেই গ্রহণ করে নেবে এবং সেদিকে ঝুঁকে পড়বে।